হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপী চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই মুহূর্তে আমি গ্রিন মুগস বা কলাই ডালও বলতে পারো, গোটা কলাই, যেটাকে আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর এখন এটাকে আমি সেদ্ধ করতে বসাচ্ছি। তো আমি এটা প্রেশার কুকারে সেদ্ধ করব না, এমনি একটা প্যান বাটিতেই আমি সেদ্ধ করছি। আর এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আধ ঘন্টার মধ্যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সেই কারণে আমি প্রেশার কুকারে ইউজ করি না। আর এই দিকে দেখো, এগুলোকে বলে হচ্ছে বাটার বিনস। এই বাটার বিনসগুলো না খেতে খুব সুন্দর লাগে, যেমন ছোলা রাজমা যেভাবে রান্না করে ওরকমভাবে রান্না করে কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে আমি বাটার বিনসগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবং সেগুলোকে আমি ভিজিয়ে রাখার পরে এগুলোকে আমি মিক্সারে ব্লেন্ড করে নিলাম। কারণ এই যে ব্যাটারটাকে বানাচ্ছি, এই ব্যাটারটা দিয়ে আমি বানাবো হচ্ছে বড়া। আর এইখানে দেখো, এটা কর্নফ্লেক্স, যে কর্নফ্লেক্সটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এই কর্নফ্লেক্সটা গুঁড়ো করে নিয়ে না, এটা যখন ব্যাটারটাই দেবো তখন কিন্তু এটা খেতে খুব সুন্দর, মানে মচমচে টাইপের হয়। তো আমি এখানে দেখো গুঁড়ো করে নিয়েছি তোমার ওই বাটার বিনসগুলোকে, আর তাতে যেমন নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আমি এগুলো সব কিছু দিয়েছি আর কর্নফ্লেক্সটাও দিয়ে দিলাম। এখানে আমি একটা জিনিস অ্যাভয়েড করেছি, সেটা হচ্ছে লঙ্কা। আর এই লঙ্কাটা কিন্তু মানে দিলে খুবই ভালো হয়, কারণ লঙ্কা দিলে খাবারের টেস্টটা অনেক গুণ মানে বেড়ে যাবে। তো আমি এখানে লঙ্কাটা অ্যাভয়েড করেছি, তার একটা কারণ আছে, সে কারণটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। তো ওটা হয়ে যাওয়ার পরে আমি এই দিকে বসিয়ে দিয়েছি হচ্ছে যে গ্রিন মুগ, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটাকে এবার বানাবো। তো আমি এই যে গ্রিন মুগ যেটা বানাচ্ছি, এটাও কিন্তু খুব কম তেল মশলাতেই বানাচ্ছি। এই কম তেল মশলা, আর এখানেও কিন্তু লঙ্কাটা অ্যাভয়েড করছি। এই কম তেল মশলা আর লঙ্কাটা অ্যাভয়েড করছি কেন, সেটা তোমাদের একটু পরেই আমি জানাচ্ছি। এই গ্রিন মুগসের যে তরকারিটা আমি বানাচ্ছি, এটা তড়কা হিসেবেও খুব ভালো খেতে হয়, আবার এটাকে যদি আমি ডাল মাখনি বানাই তাহলেও কিন্তু খুব সুন্দর খেতে হবে। তো আমি আজকে না তড়কা না ডাল মাখনি, সেরকম কিছুই না, ওর মিডিলে কিছু একটা বানাচ্ছি। মশলা দিয়ে নুন, হলুদ, পেঁয়াজ, আদা রসুন, যেরকম এই সমস্ত মশলাগুলো দিয়ে এটা আমি বানাচ্ছি। আর আমি ঠিক করেছি এতে আমি ক্রিম দেবো, তারপরে তোমার কাসুরি মেথি দেবো, আর উপরে একটু বাটারও ছড়িয়ে দেবো। তো এইটা মানে এরকম করার পরে এটার যে কি নাম দেওয়া যেতে পারে আমি জানি না, না পিওর ডাল মাখনি হলো, না তোমার পিওর তড়কা হচ্ছে। তড়কা হলে ডিম দিতাম, কিন্তু আমি এগুলো কিছুই দিইনি। এবার বলি যে আমরা এই দুটো জিনিস বানাচ্ছি আর কেন এটাতে নুন লঙ্কা দিইনি। সেটা হচ্ছে আজকে যাব হচ্ছে অর্কর বাড়ি। অর্ক যেখানে ভাড়া থাকে, যিনি ল্যান্ডলেডি, তিনি খুব বয়স্ক মানুষ, 70-এর উপরে বয়স, এবং তেনার আবার দুবার ক্যান্সারও হয়েছিল। তো ওদের বাড়ি যাচ্ছি, ল্যান্ডলেডির বাড়ি। তো ল্যান্ডলেডির বাড়িতে মানে যথারীতি ওই বাড়িতে অর্কও আছে, আর ওই বাড়িতে একই বাড়িতে গ্যাবি ভাড়া থাকে, তো গ্যাবিও আছে। তো ল্যান্ডলেডি আবার ডাল খেতে খুব পছন্দ করেন, তাও মানে ল্যান্ডলেডি অর্কর হাতে শুধু মসুরির ডালটাই খেয়েছে, আর কোনো রকম কোনো ডাল খায়নি, কিন্তু উনি ডাল খেতে খুব পছন্দ করেন। তার জন্য আমি ভাবলাম যে একটু হালকা পাতলা ডাল বানিয়ে নিয়ে যাই। তো আমার মাথায় আসলো যে হ্যাঁ, এই ডালটাই বানিয়ে নিয়ে যাই। সেই কারণেই আমি এরকমভাবে বানিয়েছি। দেখো, দেখতে এরকম লাগছে। আর লঙ্কা দেওয়ার না কারণ হচ্ছে ইউরোপিয়ান এরা না একদমই লঙ্কা খেতে পারে না। তো যদি বাই চান্স ঝাল হয়ে যায় তাহলে ওরা আর খেতে পারবে না। সেই কারণেই আমি লঙ্কাটা বড়া থেকে এবং ডাল দুটো থেকে অ্যাভয়েড করেছি। এখানে যদি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো। তো যাই হোক, আমাদের বড়া এবং ডাল মাখনি বানানো হয়ে গেছে। আমি এগুলো বানিয়েছিলাম সব এই বিকেলের দিকে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সন্ধেবেলা। যথারীতি অর্কদের বাড়ির সামনে চলে এসেছি। তো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এইখানে না দুটো বাড়িয়েছে, একটা ডান সাইডে একটা বা সাইডে। তো মনে হয় ডান দিকেরটা অর্কদের ল্যান্ডলেডি সাজিয়েছে, আর বা সাইডেরটা পাশে যে বাড়িটা আছে সেই বাড়ির ওরা সাজিয়েছে। খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে, দারুণ লাগছে দেখতে। টুনি দিয়ে গাছগুলোকে একদম পুরো ঢেকে দিয়েছে। তো এই আইডিয়াটা খুব সুন্দর লাগলো। আর যথারীতি এই বাড়িতে এসেও কিন্তু শুভ লেগে পড়েছে বড়া ভাজতে। আর এগুলো হচ্ছে আলুর বড়া, আর এগুলো এরকম রেডিমেডই পাওয়া যায় কিনতে। এগুলোকে নিয়ে এসে শুধু একটু তেলে ভাজলেই হলো, খুব ভালো লাগে খেতে। কিন্তু এই আমাদের ইন্ডিয়ার মতো আর কি নুন লঙ্কা হলুদ মশলা টশলা দেওয়া থাকে না, এটাই যা মানে ওইখানে চাটনির সাথে খেতে হবে। এরা ম্যাক্সিমাম টাইমে মায়োনিজ বা কেচাপ এগুলো দিয়ে খায়। আর না বললেই নয়, সেটা হচ্ছে এই গ্যাবির বানানো স্যালাড। গ্যাবি কিন্তু স্যালাড বানাতে খুবই ভালো পারে এবং ওর স্যালাড খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখানেও গ্যাবি একটা নতুন স্টাইলের স্যালাড বানিয়েছে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এই যে টেবিলটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো, এটা কিন্তু অর্কর সেই ল্যান্ডলেডি, বয়স্ক ভদ্রমহিলা, উনি সাজিয়েছেন। কিন্তু একটা দুঃখের বিষয়,
যে উনি আজকে কিছু খাবেন না। উনি বললেন ওনার শরীরটা খুব একটা ভালো নেই, তো উনি আজকে উপরে চলে গেলেন না খেয়েই। কিছু হয়তো খেয়ে নিয়েছিলেন আগে হালকা পাতলা। আর এদের যেহেতু ইউরোপিয়ানদের যেহেতু খাবার দাবার মানে ডিনারটা একটু তাড়াতাড়ি এরা করে, তো যথারীতি আমাদের তো একটু লেটই হয়। সেই কারণে উনি ডিনারটা একটু তাড়াতাড়ি করেই উপরে চলে গেলেন, সাজিয়ে দিয়ে বললেন যে তোমরা এনজয় করো, আমি আজকে আর খাবো না। তো উনি চলে গেলেন। আর এই যে বিড়ালটাকে দেখতে পাচ্ছ, ছোট্ট বিড়ালটা, এই বিড়ালটা কিন্তু ল্যান্ডলেডির। তো এই বিড়ালটা কিন্তু খুব ভালো, আমাদের কাছে আসে এবং আমাদের দিকে তাকিয়েও থাকে। আর আমরা যেহেতু ওখানে ডাইনিং টেবিলে খাবারগুলো সাজাচ্ছিলাম, ওগুলো দেখে ওরও ইচ্ছে হয়েছে খাওয়ার, তার জন্য ওখানে ও খেতে গিয়েছিল। ওই জায়গাটাই হচ্ছে ওর খাবার জায়গা। তো যেখানে আর কি ক্রিসমাসের সময় গ্যাবি একটা খাবার নিয়ে এসেছিলো ওই বিড়ালটার জন্য, তো সেই বিড়ালটাকে ওই খাবারটা দিচ্ছে এবং ওকে ওখানে শান্ত করে আসলো যাতে এই দিকে না চলে আসে। আমি প্রথমে ভেবেছিলাম বিড়ালটা হয়তো উপরে উঠতে পারবে না এই ডাইনিং টেবিলটায়, কিন্তু না, ও উঠতে পারে, ও উঠে পড়েছিল একবার। তো খাবার সময় যদি উঠে পড়ে, সেই কারণে ওকে ওইদিকে খাবারটা দিয়ে ওকে শান্ত করে আমরা এখানে শুরু করছি আমাদের ডিনার। এখানে ডিনার শুরু হয়ে গেছে। ডিনার শুরু হয়েছে কিছু ড্রিঙ্কস দিয়ে, আর আমি আমার ফেভারিট অরেঞ্জ জুস নিয়ে বসে পড়েছি। আর এই দেখো, এইখানে আসল জিনিস হচ্ছে মানে ডিনারের যেটা মেন আকর্ষণ, সেটা চিকেন। এখানে দুটো বড় বড় একদম ফুল চিকেন, যেটা কিন্তু রান্না করেছে অর্ক। তো এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে এটাকে ওভেনে রেখে দিয়েছিল। ওভেনে এটা প্রায় 2 ঘন্টা মতো রাখা ছিল এবং খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এর মধ্যে দুটো আবার অরেঞ্জ দিয়ে দিয়েছে হচ্ছে অর্ক। তো যাই হোক, আমাদের মূল আকর্ষণ বা আমাদের ডিনারের আজকের মানে মেন যে খাবার, যে মিল, যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, সেটা রেডি হয়ে গেছে ফাইনালি, এবং সেইটাকে নিয়ে যাওয়া হচ্ছে ডাইনিং টেবিলে। আর এর আগে কিন্তু আমরা অনেক কিছু জিনিস খেয়ে নিয়েছি, যেমন ধরো বড়া, আমি যে বড়াগুলো বানিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে ডাল, তারপরে এখানে আরও যে বড়াগুলো ছিল সেইগুলো। আর গ্যাবির স্যালাডটা কেউ খায়নি, কারণ সকলেই চিকেনটার সাথে খাবো ঠিক করেছিল, কিন্তু আমি যেহেতু গ্যাবির স্যালাড এত খেতে পছন্দ করি, গ্যাবির বানানো স্যালাড, তো আমি আগেই টেস্ট করে ফেলেছি এবং সত্যি অসাধারণ হয়েছিল এগুলো। এবার আমি বসে আছি এই চিকেনের জন্য। তো এই চিকেনটা ভীষণ গরম, এক্ষুনি ওভেন থেকে নামানো হলো। তো এইটা অর্ক একা কাটতে পারছে না, তাই অর্ক আর শুভ দুজনে মিলে এটাকে কাটাকাটি করছে। আর আমি আর গ্যাবি জাস্ট প্লেট ধরে দাঁড়িয়ে আছি কখন আমাদেরকে দেবে আর আমরা টেস্ট করব। তো যথারীতি আমার প্লেটে চলে এসেছে এবং আমরা খাওয়াও শুরু করে দিয়েছি। সত্যি ভীষণ সুন্দর হয়েছে এই চিকেনের আইটেমটা। পেট ভরে গিয়েছিল এই চিকেনের আইটেমটা খাওয়ার পরে। মানে আমরা 5-10 মিনিট তো মানে নড়তেই পারছিলাম না। আমার তো পুরো সকলে, শুধু আমার না, সকলের ঘুম পেয়ে গিয়েছিল এমন অবস্থা চিকেনটা খাওয়ার পরে। কিন্তু চিকেনটা খাওয়ার পরে ঘুমালে হবে না, আমাদের মূল আকর্ষণ এই যে কেক। এই সুন্দর কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই সুন্দর। আর এই কেকটা বানিয়েছে গ্যাবি। আমি বলবো যে এটা হয়তো ওয়ার্ল্ড বেস্ট কেক আমি খেয়েছি, যেটা আমি এর আগেও এত সুন্দর কেক খাইনি এবং এর পরেও এত সুন্দর কেক খাবো কিনা জানি না। এই গ্যাবির বানানো এই কেকটা অসাধারণ। আমাদের সকলের ঘুম ঘুম পেয়ে গিয়েছিল, ভালো লাগছিল না, আর মানে পেটে একটুও খিদে ছিল না। কিন্তু এই কেকটাকে দেখে আমরা আবার ফাইনালি আমাদের মধ্যে এনার্জি চলে এসেছে যে না, কেকটাকে খেতে হবে। আর সত্যি কেকটার যখন একটা বাইট জাস্ট মুখে দিয়েছিলাম, কি বলবো, মানে আমার বলার মতো ভাষা নেই, এত সুন্দর কেক। গ্যাবি কিন্তু কেক অসাধারণ বানায়। এই নিয়ে গ্যাবির হাতে 3টে কেক খেয়েছি। কোনটা ছেড়ে যে কোনটাকে ভালো বলবো আর কোনটাকে খারাপ বলবো আমি বুঝতে পারছি না। মানে একটা থেকে একটা আরও বেটার। আজকে যে কেকটা খেলাম এটা খেয়ে মনে হচ্ছে এটা বেস্ট, কিন্তু এরপরে যে কেকটা বানাবে সেটা হয়তো এর থেকেও ভালো। তো যাই হোক না কেন, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। এবার বাড়ি যাওয়ার আগে একটু বিড়ালটাকে আদর করে নিচ্ছি। এই তো আজকের ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। বিড়ালটা এবার ঘুমিয়ে পড়বে, আমাদের জন্যই মনে হয় জেগে বসেছিল, আর আমরাও বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো।